আপনিও কি খুব তাড়াতাড়ি রেগে যান? ছোট একটা কথা, ছোট একটা ভুল আর হঠাৎ করে আপনার রাগ উঠে যায়। রাগের মাথায় এমন কথা বলে ফেলেন যেটা পরে মনে হলে খুব খারাপ লাগে। বন্ধু, রাগ এমন একটা জিনিস যেটা মাত্র কয়েক সেকেন্ডে মানুষের সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে। কিন্তু জানেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাগ নিয়ন্ত্রণ করার খুব সহজ একটা শিক্ষা দিয়েছেন। আজকের ভিডিওতে সেই কথাটাই জানাবো। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, আমার এক ভিউয়ার কমেন্টে লিখেছিলেন, ভাই আমার খুব দ্রুত রাগ হয়ে যায়, ইসলামিক দৃষ্টিতে রাগ কিভাবে নিয়ন্ত্রণ করব। যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে জেনে রাখুন, অনেক মানুষই এই সমস্যায় ভুগছে। ইসলামে রাগকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। একদিন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমাকে এমন একটি উপদেশ দিন যা আমার জন্য উপকারী হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি কথাই বললেন, রাগ করো না। তিনি এই কথাটা কয়েকবার পুনরাবৃত্তি করেছিলেন। এর মানে কি জানেন? রাগ মানুষের জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোভাবে জানতেন। কিন্তু যদি রাগ এসেই যায় তখন কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি খুব সহজ উপায় শিখিয়েছেন। তিনি বলেছেন, যখন তোমাদের কারো রাগ আসে তখন সে যেন চুপ হয়ে যায়। অর্থাৎ রাগের সময় কথা বলা বন্ধ করে দিন। কারণ রাগের সময় মানুষ সবচেয়ে বেশি ভুল কথা বলে। আর ইসলাম আরও দুইটা সুন্দর উপদেশ শিখিয়েছেন। প্রথমত, রাগ হলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ অনেক সময় রাগ শয়তানের পক্ষ থেকেও আসে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে পড়ুন, আর বসে থাকলে শুয়ে পড়ুন। এতে রাগ ধীরে ধীরে কমে যায়। বন্ধু, রাগ করা সহজ, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারা এটাই আসল শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারায়, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আজ থেকে চেষ্টা করুন, রাগ আসলে একটু থামুন, একটু চুপ থাকুন আর আল্লাহকে স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনার রাগও ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে।